ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। বিগত পাঠের মতো আজকের পাঠেও আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। স্ক্রিনের প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি, এবিসি ত্রিভুজের মানে এবিসি একটি ত্রিভুজ, এর এবি সমান এসি মানে এবি বাহু আর এসি বাহু সমান, এবং বিএসি 80 ডিগ্রি হলে এবিসি সমান হোয়াট। যেহেতু এখানে আমাদের একটি হিন্টস দিয়ে দিয়েছে এবি সমান এসি, তাহলে আমরা যদি একটি ত্রিভুজ অঙ্কন করি, এই একটি ত্রিভুজ, এর এটি এ, এটি বি, এটি সি, এবি সমান এসি মানে এবি বাহু আর এসি বাহু সমান। তাহলে দুই বাহু যেহেতু সমান, সেই হিসেবে আমরা এই ত্রিভুজটাকে বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ। এটুকু কিন্তু আমরা এই হিন্টস থেকে বুঝতে পেরেছি, সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আমাদের বলেছে কি, এক বিএসি কোণ 80 ডিগ্রি, তাহলে বিএসি মানে কোন কোণ, এই কোণ মাঝখানে যে থাকবে তাকে কিন্তু কোণ ধরা হয়ে থাকে। এটা সবসময় খেয়াল রাখবেন যে মাঝখানে যে থাকবে কোণটা কিন্তু তার। তাহলে মাঝখানে আছে এ হচ্ছে 80 ডিগ্রি। এ বি সি কোণের মান চেয়েছে, তাহলে মাঝখানে কে বি কোণ, তাহলে বি কোণ হচ্ছে 80, এই কোণের মান চেয়েছে। যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, যে কোনো ত্রিভুজ। অলরেডি এ কোণ 80 ডিগ্রি হয়ে গেছে, তার মানে বাকি দুইটি কোণ কত, 100 ডিগ্রি। তাহলে বি কোণ কত ডিগ্রি হবে? সমদ্বিবাহু ত্রিভুজের এই দুই বাহু যেহেতু সমান, তার জন্য কিন্তু এই কোণ আর এই কোণও কিন্তু সমান। যেহেতু এই দুইটি কোণ সমান, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণ আর এই কোণ সবসময় সমান হবে, তাহলে একে আমরা 2 দ্বারা ভাগ করলেই কিন্তু মান পেয়ে যাব। তাহলে কত পাচ্ছি আমরা? 50 ডিগ্রি। তাহলে বি কোণ হবে 50 ডিগ্রি। সঠিক অ্যান্সার এই ডি নাম্বার। যদি এবি সমান 3:2, বিসি সমান 7:6 হয়, তবে সিএ এর মান কত বের করতে বলেছে। এই ধরনের প্রশ্ন কিন্তু চাকরি পরীক্ষায় অনেক বেশি পরিমাণে এসে থাকে। বারবার এগুলো প্র্যাকটিস করে রাখবেন। এর একটি শর্টকাট টেকনিক আছে, আজকে আমি সেটা আপনাদের দেখাবো। আগেও এই ধরনের অঙ্ক আমি করিয়েছি। a:b এর মান দেওয়া আছে 3:2, আর b:c এর মান দেওয়া আছে 7:6। এখানে আমরা যে কাজটি করব, এই কোণাকুণি যদি মিল থাকে তাহলে আমরা n গুণন পদ্ধতি অ্যাপ্লাই করব। প্রথমে আমরা a নেব, আর এই দুইটা থেকে একটি নেব, এবং অবশিষ্ট c কে নেব। এই দুইটা থেকে একটি নেব মাঝখানে, প্রথমে a তারপরে c। এরপরে আমরা এই যে এই সোজাসুজি গুণ করব, 3×7 21, এরপরে কোণাকুণি গুণ করব, 7×2 14, এরপর এই নিচের দিকে গুণ করব, 6×2 12। ব্যাস, আমাদের কিন্তু এখন বের করতে হবে কি c:a। এরপরে আমরা c:a, এটা হচ্ছে c, এটা হচ্ছে b, আর এটা হচ্ছে a। তাহলে c কত? 12, a কত? 21। এটা কিন্তু আমাদের অ্যান্সার। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 12:21 কিন্তু নেই। তাহলে আমাদের কি করতে হবে? কেটে ছোট বানিয়ে দেখতে হবে কোন অ্যান্সারটি মেলে। কত দ্বারা দুইটিকেই ভাগ করা যায়? 3 দ্বারা। 3 দিয়ে ভাগ করলে 3×4 12, আর 3×7 21। উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে। তাহলে আমরা পাচ্ছি 4:7। এখানে সঠিক অ্যান্সার হবে এই যে ঘ নম্বর, মিলে গেছে আমাদের 4:7। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 192 ও 15। দুটি সংখ্যা দুটি এখানে দেওয়া নেই। একটি তাহলে এদের যদি আমরা লসাগু করি তাহলে পাবো আমরা 192, এবং গসাগু করলে পাবো 15। একটি সংখ্যা হচ্ছে 48, অপর সংখ্যাটি আমাদের বের করতে বলেছে। এখানে আমরা একটি সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু। এই একটি সূত্র মনে রাখলে এই 4 পদের অঙ্ক কিন্তু আপনি করতে পারবেন। অনেক প্রশ্নে বলবে অপর সংখ্যাটি কত, আর এই তিনটির মান দেওয়া থাকবে। আবার অনেক প্রশ্নে লসাগু বের করতে বলবে, এই তিনটির মান দেওয়া থাকবে। আবার অনেক প্রশ্নে গসাগু বের করতে বলবে, এই তিনটির মান দেওয়া থাকবে। মূলত তিনটি মান যদি দেওয়া থাকে, আর এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আপনি এই 4 পদের একটি সংখ্যা বা অপর সংখ্যা বা লসাগু বা গসাগু 4 পদের অঙ্ক কিন্তু আপনারা খুব সহজে বের করে ফেলতে পারবেন। একটি সংখ্যা কত? 48,
গুণ অপর সংখ্যাটি তো নেই, আমরা মনে করলাম অপর সংখ্যাটি এক্স ধরে নিলাম, আপনি না ধরে অপর সংখ্যাটি লিখলেও একবারে বের হবে। আর লসাগু কত আমাদের, লসাগু হচ্ছে 192 গুণ গসাগু হচ্ছে 15। এরপরে আমরা এক্স এখানে রেখে দিলাম, গুণ আছে ওই পাশে গেলে কি হবে ভাগ, 48 থেকে যদি 48 দুগুণে 96, 96 দুগুণে 192 কয়বার যাবে, 4 বার, তাই 4 কত 60। এখানে সঠিক অ্যান্সার হবে ক নম্বর 60। একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ হয়। মানে একটি চৌবাচ্চা আছে, এই ধরুন চৌবাচ্চা বা ট্যাঙ্কি যাই বলুন, এখানে দুইটি নল আছে, এই একটি নল আবার এই একটি নল, এই নল দুইটি যদি আপনি এই নলটা ছেড়ে দেন তাহলে 20 মিনিটে পূর্ণ হবে, আর এই নলটা যদি আপনি খুলে দেন তাহলে 30 মিনিটে পূর্ণ হবে। নল দুটি একত্রে খুলে দিলে, মানে দুইটি নল যদি আপনি একত্রে খুলে দেন তাহলে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে, অবশ্যই কম সময় লাগবে, সেটি আমাদের বের করতে হবে। আমরা এখানে যদি ডিটেলসে করতে যাই অঙ্কটি তাহলে কিন্তু বেশ সময় লেগে যাবে। আমরা শর্টকাটে যে কাজটি করব, প্রথমটি 20 মিনিটে, তাহলে আমরা নিচে দেবো 20 এবং দ্বিতীয়টি করে 30 মিনিটে। যদি আরেকটি থাকতো সেটিও আমরা 1 দ্বারা ভাগ করে করতাম। এই দুইটি নল আমরা যোগ করে দেব, যোগ করে আমরা একে লসাগু করে অ্যান্সার বের করে যেটা হবে সেটা আমরা উল্টিয়ে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এই দুইটি লসাগু কত 60, তাহলে 3 বার যাবে 3 প্লাস এখানে যাবে 2, তাহলে কত 5 এর 60। আমরা বলেছি আমরা এটাকে উল্টিয়ে দেব, উল্টিয়ে দিলে উপরে যাবে 60 আর নিচে যাবে 5, কাটাকাটি করে 5 12 60, আমাদের অ্যান্সার কত 12 মিনিটে। দেখুন কত সহজে আমরা অ্যান্সার বের করে ফেললাম 12 মিনিটে। সঠিক অ্যান্সার হবে ক নম্বর 12 মিনিট। কোন সংখ্যার 75% সমান 90, মানে 75% 90, যদি সংখ্যাটির 75% আপনি করেন তাহলে হবে 90। সংখ্যাটি কত, সংখ্যাটি অবশ্যই বেশি হবে 90 থেকে, সেটা কত আমাদের বের করতে হবে। ধরলাম ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স, তাহলে আমরা যদি সমীকরণ গঠন করি, এই এক্স এর 75%, এক্স এর যদি আপনি 75% করেন, প্রশ্নেই বলে দিয়েছে, তাহলে কত পাচ্ছি আমরা 90। ব্যাস, আমরা কিন্তু সমীকরণ গঠন করে ফেললাম। এবার আমরা অঙ্ক করলে আমাদের এক্স এর মান পেলেই কিন্তু সেটি আমাদের অ্যান্সার হবে। এর মানে তো গুণ, আর নিচে হবে 100 আর এখানে হবে 90, কাটাকাটি করলে উপরে থাকবে 3 25 75 আর 4 25 100, তাহলে কত পাচ্ছি আমরা, উপরে 3x আর নিচে 4 সমান 90। এরপর আমরা যদি বজ্র গুণ করি, এটা গুণ করলে আমরা একবারে না গুণ করে রেখে দিলে কাটাকাটি করতে সুবিধা হয়। এরপর আমরা এক্স কে রেখে দিলাম, ওই পাশে 3 গেলে হবে ভাগ, 3 30 90, 4 30 কত 120, তাহলে এক্স এর মান আমরা কত পাচ্ছি 120। সঠিক অ্যান্সার এখানে এই গ নম্বর 120। আজকের পার্ট এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।